ফ্রেন্ডস, আমি তনু, তোমাদের তনু ভাই। বড়দের জানাই প্রণাম, আমার ছোটদের জানাই আমার ভালোবাসা। আবার অনেক দিন পর আজকে চলে এসেছি। হ্যাঁ, আজকে কোনো নতুন ব্লগ না, নতুন ভিডিও না, আজকে রিয়েকশান ভিডিও নিয়ে এসেছি প্রথমবার। যদি তোমাদের রিয়েকশান ভিডিওগুলো ভালো লাগে এবং নতুন মজার নতুন নতুন জিনিস জানার যে ভিডিওগুলো রিয়েকশান নিয়ে আমি আসবো, এবং আমার শর্টসে তোমরা দেখতেই পারবে চ্যানেলটাকে ঢুকলে যে আমি বিভিন্ন রকমের রিলস বানিয়ে থাকি। বেসিক্যালি রিয়েকশান ভিডিও বানানো শুরু করলাম। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালোবাসা দিও, তাহলে নতুন নতুন ভিডিও করতে ভালো লাগে। চলো বেশি কথা বাড়াবো না, আসি রিয়েকশান ভিডিওগুলো দেখি। নমস্কার বন্ধুরা, আমার ব্লগে তোমাদের জানাই স্বাগতম। আর বন্ধুরা, আজকে আমরা সেই জায়গায় এসেছি যেখানে মানুষের পেটে ইঁদুর দৌড়ালে মানুষও দৌড়ায়, হয়তো বুঝতে পেরে গেছো। এবং সেখানে সুস্বাদু খাদ্যের সঙ্গে সুস্বাদু একটা মিষ্টি হাসি পাওয়া যায়। তো চলো তারপর দেখাই সেই হোটেলটা। এই যে সেই আমাদের নন্দিনীদি, হয়তো তোমরা দেখে চিনতে পেরে গেছো, খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তার সাথে আমাদের কাকু ফালতু, একে দেখা কোনো লাভ হবে না, কারণ ভিউজ তো আমাদের নন্দিনীর জন্যই হয়। তো দেখাতে কোথায় যাচ্ছে? দাদা একটু সাইড দেন না, দাদা একটু সাইড দেন, ভালো করে দেখা, ভালো করে দেখা, ভালো করে দেখা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের নন্দিনীদি রান্না করছে, মালের সাথে রান্না করছে, ডাল রান্না করছে। দেখা একটু ভালো করে দেখা, নন্দিনীকে দেখা, অত দেখা না, হয়ে গেছে। ডাল হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, তার সাথে করলা ভাজা হচ্ছে, আর তার সাথে হচ্ছে লঙ্কা করলা ভাজা আছে। কাস্টমার লাগ দেখাই লবে, নন্দিনীদি দেখা। এটা কি? এটা বেগুন ভাজা, এটা করলা ভাজা। করলা ভাজা। আর এটা বেগুন ভাজা হচ্ছে গরম গরম। আপনি কি চেনেন না এগুলা কি? আপনাকে বলে দিতে হবে। এটা বেগুন ভাজা, এটা কুল্লা ভাজা, গুলোকার আসছে। নন্দিনীদি, এটা কি? স্পেশাল বাটা মাছ ভাজা। আচ্ছা, বাটা মাছ ভাজা। আপনি ওটাও চিনতে পারেন না? ওটা মাছ ভাজা। পাছায় যখন এই গরম ছুলনিটা ঠেকাবো না, তখন বুঝবেন বলক কাকে বলে। ছেলেটাকে দেখছেন? কি নাম ভাই? বিপুল দেব শর্মা। তখন থেকে আমি দেখছি যে আপনি শুধু বসে আছেন আর নন্দিনীর দিকে তাকিয়ে আছেন। তো ম্যাডাম কি আপনার গার্লফ্রেন্ড হয় নাকি? না না না, গার্লফ্রেন্ড নয়। তো ক্রাশ আর কি। কি বললেন? ক্রাশ ক্রাশ। ক্যামেরা বন্ধ করেন না। না কিছু না, না 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 কিছু না, কিছু মানে কি বলে জানো? ক্রাশ ক্রাশ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ম্যাডামের হাসি দেখে সবাই ক্রাশ। এরকম ইয়ং ছেলে পেলে শুধু ক্রাশ খেতে আসে, খাবার না খা কিন্তু ক্রাশ। ম্যাডাম আমার একটু হাসিটা দেখা। বাহ, খুব সুন্দর। এই শালা এখনো দেখে আছে। বেগুন ভাজা দিব, করলা ভাজা, একটা লঙ্কা দিলাম। হ্যাঁ, কিউট দিদি, স্মার্ট দিদি, নন্দিনী দিদি। ফেসবুক ইউটিউব খুললে খালি নন্দিনী দিদির খাবার। তো নন্দিনী দিদির হোটেলে আমরা এখন খাওয়ার রিভিউ করব। ডালের লবণ বেশি হয়ে গেছে, কোলাতে এত টিকটা। বেগুন ভাজা একদম লবণ বেশি হয়ে গেছে। বন্ধুরা, যে আশায় আমি আসছিলাম 30 টাকায় ভালো খাবার পাবো বলে, আমার কিন্তু মন ভরলো না। দিদির হোটেলে খাওয়া ভালো লাগলো না। একদম সুপার রান্না, সেই সুপার, একদম মাছটা অসাধারণ লাগছে। ও মাছ দিব না মাংস দিব? আপনি 1 প্লেট ইসমাইল দেন। আরেকটু পাওয়া যাবে? কি হলো? খাবেন না আপনি? না ম্যাডাম, আপনার ইসমাইল দেখেই আমার পেট ভরে গেছে। এই যে নেন আপনার টাকাটা। আসি। হ্যাঁ, কি বললাম আমি? You are a liar! ম্যাডাম মাইনে বলে ম্যাচ। No! I am not! আপনি বলতে পারেন না। I am not! আপনি বলতে পারেন না, আমি ভালো ফটো হলো। I am not! আমি শিক্ষিত লোক, আমি শিক্ষিত লোক। দোকানের বাড়ি ঘরের স্ত্রীর সঙ্গে গিয়ে গন্ডগোল করুন না, আপনি জানেন ঘরের স্ত্রীর সঙ্গে গন্ডগোল করুন। এখানে গন্ডগোল করতে পারেন না। হ্যাঁ, আতো গন্ডগোল আমার ঝগড়া না। I don't like it ঝগড়া। Please go! I'm not ঝগড়া করিং, I am disciplining জানিং। Go! Don't drag me. কি বিষয় হলো?
আর বলবেন না, দোকানে অনেক ভিড়, আগে থেকে অনেক কাস্টমার বসে আছেন। ওনাকে বললাম আপনি একটু বসুন, খাবার দিচ্ছি। না, উনি না শুনে আমার এখান থেকে খাবার নিয়ে গেলেন। তো আগে থেকে যারা বসে আছেন তারা তো অটোমেটিকই রাগ করবেনই। বাবা না, তারপরে লোকটা এসে আরো তর্ক করছেন আমার সঙ্গে, কিছুই বোঝে না লোকটা। সভ্য লোক এগুলো সব। কাকু আপনার বেটি আপনাকে কি বললো? আর বলবেন না, আগে তো হোটেল চলতো না, ওর জন্যই হোটেলটা চলছে। একটু গরম তো শুনতেই হবে। আচ্ছা দাদা, আপনি কেমন লোক বলুন তো? এখানে ঝগড়া গন্ডগোল চলছে, আপনি ব্লক করে যাচ্ছেন। আরে আমরা তো বোকাচোদা ব্লগার, আমরা তো চাই ঝগড়া হোক। যত ঝগড়া হবে তত আমাদের ভিউজ। টাকলু আঙ্কেলের মাথাটা কেন হটালো না? তাহলে আমাদের আরো ভিউজ হতো। আমরা আবার কেন আটকাবো? দিদি কেমন আছেন বলেন? হ্যাঁ। আর আমি শুনলাম আপনি নাকি দিদি নাম্বার 1-এ গিয়েছিলেন। এই তুই রিভিল করে দিচ্ছিস? না, বলে দেবো সবাইকে। আর রিভিল করিস না, রিভিল করিস আর আপনার নাম বলে মমতা না নাকি নাম নাকি মমতা না? সেই নন্দিনী। আরে সুজদা, আরে দীপুদা, আমি ভাবতে পারিনি তোমার সঙ্গে দেখা হবে। সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি। একটু এই যে আমার দর্শক আরে, বলে দেন। এই পাগল লাগে সব, কোথা থেকে যে এগুলো আসে? মোর পায়ে এগুলো লোকগুলো একদম গেছে একদম। ম্যাডাম আজকে কি কি আইটেম আছে আর আমার সাবস্ক্রাইবারকে কিছু বলে দিন। আজকে মানে তো অনেক কিছু আছে, তার সাথে আমার স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাদা ভাত, যেটা অন্য কোনো হোটেলে পাওয়া যাবে না, শুধুমাত্র